৪,৫০০ বছর পর্যন্ত আমি কবরে ঘুমায় আছি। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি ৪,৫০০ বছর যেহেতু ঘুমিয়ে আছো কবরে, কবরের কি অভিজ্ঞতা ওইটা আমাকে আজকে একটু বলো। কবরে ঘুমিয়ে তোমার কি অভিজ্ঞতা হলো, কবরের জীবনের একটা অভিজ্ঞতা আমাকে আমার সাথে শেয়ার করো, আমাকে বলো। হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছেন, যেহেতু তুমি ৪,৫০০ বছর কবরে ছিলে, হযরত নূহ আলাইহিস সালামের সন্তান যিনি ৪,৫০০ বছর ধরে কবরে ঘুমিয়ে আছেন, উনি বলছেন, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম শুনুন, ৪,৫০০ বছরের অভিজ্ঞতা আপনাকে কি শোনাবো। একটা কথা শুধু আজকে আপনাকে শোনাতে পারি, সেটা হলো আমি যখন মৃত্যুবরণ করেছিলাম, আজরাইল যখন আমার জান কবজ করেছিল, ওই জান কবজের সময় আজরাইল আমাকে যে কষ্ট দিয়েছিল, জান কবজ করার সময় আমি যে কষ্ট পেয়েছিলাম, আমার শরীরে যে ব্যথা অনুভব হয়েছিল, আজকে ৪,৫০০ বছর কবরে ঘুমিয়ে আছি, ওই ব্যথা এখনো আমার শরীর থেকে যায় নাই। নাউজুবিল্লাহ। ৪,৫০০ বছরেও শরীরের ব্যথা যায় নাই। আমাদেরকে কে গ্যারান্টি দিল ওই মৃত্যুর সময় আমাদের কোনো আযাব হবে না? সকাল থেকে সন্ধ্যাবেলা আমরা যেভাবে ঘুরে বেড়াই, আমাদেরকে মনেই হয় না আমাদেরকেও মরতে হবে। কোথায় গ্যারান্টি পাইলাম? কে আমাদেরকে গ্যারান্টি দিল আজরাইল আমাদের কাছে আসবে? আলা সূরাতিশ শাব, যুবকের আকৃতি নিয়ে আসবে। কে আমাদেরকে গ্যারান্টি দিল আমাদের জান কবজের সময় কোনো কষ্ট হবে না? কে আমাদেরকে গ্যারান্টি দিল আমাদের কবরে কোনো আযাব হবে না? এত নিশ্চিন্তে সকাল থেকে সন্ধ্যাবেলা ঘুরে বেড়াই, কেন ওই আল্লাহর কথা একবারও মনে পড়ে না? কেন রাসূলের কথা একবারও মনে পড়ে না? কেন কবরের কথা একবারও মনে পড়ে না? শেষ কবে কবরের জন্য কেঁদেছেন, জাহান্নামের ভয়ে কেঁদেছেন, যদি জিজ্ঞেস করি কেউ বলতে পারবেন না। অথচ সেগুলো নিশ্চিত গন্তব্য আমাদের, নয়তো জান্নাত আর নয়তো জাহান্নাম, এক জায়গায় যাইতেই হবে। কখনো আল্লাহর কাছে জান্নাতের জন্য কেঁদেছেন কিনা? যদি প্রশ্ন করি জান্নাতের জন্য, আল্লাহর কাছে জান্নাত চেয়ে এক ফোঁটা চোখের পানি ফেলেছেন কিনা? উত্তর যদি হয় না, তাহলে খুবই ভয়াবহ ব্যাপার। আবার যদি বলি জাহান্নামের ভয়ে কখনো আল্লাহর কাছে কেঁদেছেন কিনা, এক ফোঁটা চোখের পানি ফেলেছেন কিনা, আপনার বিবেক দিয়ে আপনি উত্তর দিন। উত্তরটা যদি না হয় তাহলে ভয়াবহ ব্যাপার। শেষ কবে জাহান্নামের ভয়ে আল্লাহর কাছে কেঁদেছেন? আপনি যদি কাঁদেন, সেই চোখের পানিটা আল্লাহ তাআলা কুদরতি হাতে নেয়, নিয়ে জাহান্নামের আগুনে দিয়ে আপনার জাহান্নাম আপনার জন্য হারাম করে দেয়। সুবহানাল্লাহ। কখনো সেই জাহান্নামের জন্য কাঁদলেনই না, জাহান্নাম থেকে পানাহ চেয়ে আল্লাহর কাছে কাঁদলেনই না, তাহলে আপনাকে আল্লাহ তাআলা কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবে? আপনি কখনো ক্ষমা চান নাই আল্লাহর কাছে ওই জাহান্নাম থেকে। এত মানুষ ঘুরে বেড়ায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, কত ধরনের মানুষ আমরা দেখি। কখনো এমন মানুষ দেখলাম না যার চেহারার মধ্যে জাহান্নামের আতঙ্ক স্পষ্ট হয়ে আছে। যেই মানুষটার দিকে তাকিয়ে দেখলাম মানুষটা হতাশাগ্রস্ত আছে, মানুষটা চিন্তা পেরেশানিতে আছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কেন চিন্তায় আছো? ওই মানুষটা উত্তর দিল যে আমি জাহান্নামের ভয়ে চিন্তায় আছি। এমন মানুষকে আপনারা দেখছেন নাকি? এমন মানুষ দেখছেন? জাহান্নামের ভয়ে আজকে আমি চিন্তিত, এরকম মানুষ কি সমাজে পাওয়া যায়? চেহারাটা উস্কো খুস্কো, তার চোখ বড় বড় হয়ে আছে, মনে হচ্ছে খুবই চিন্তিত, খুবই পেরেশান। আপনি জিজ্ঞেস করলেন তোমার কি হয়েছে, সে বলল আমি জাহান্নামের ভয়ে কাঁদতেছি। এরকম মানুষ আর আমাদের সমাজে নাই। এটা কল্পনাই সম্ভব, বাস্তবে সম্ভব। কিন্তু কেন সেই জাহান্নাম সম্পর্কে আমরা কাঁদবো না? যে জাহান্নাম আমাদের জান্নাত না পেলে জাহান্নামে যেতেই হবে। আমাদের যে জীবন, যে জীবন আমরা গড়েছি, আমরা নিজেরাই যদি জীবনের হিসাব করি, তাহলে জাহান্নাম ছাড়া আর কিচ্ছু পাবো না চোখের সামনে। তাহলে কেন সেই জাহান্নাম থেকে আমরা আল্লাহর কাছে কেঁদে কেঁদে আশ্রয় প্রার্থনা করব না? জীবনে একবার হলেও কেঁদেছেন কিনা আপনার নিজের দিলের সাথে, বিবেকের সাথে বোঝাপড়া করে দেখুন। গভীর রাতে আল্লাহর কাছে দুই হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ জানান, রব তুমি ছাড়া আমাদের কোনো মালিক নাই, তুমি যদি জাহান্নামে দাও কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না। আল্লাহ, জীবনে এত অন্যায় করেছি, আমার অন্যায়ের বিচার যদি তুমি করতে চাও, জাহান্নাম ছাড়া আমার কোনো গন্তব্য নাই। তুমি তো রহমান, দয়া করে আমাকে মাফ করে দাও। আল্লাহ বলে, যখন বান্দা মাফ চাইবে, আমার বান্দা বিগত জীবনের ৭০ বছর, ৫০ বছর, ৬০ বছর যতদিন গুনাহ করুক না কেন, অনুতপ্ত হয়ে একবার মাফ চাইলে আমি আমার বান্দার সব গুনাহ মাফ করে দেবো। বলেন সুবহানাল্লাহ।
শুধুমাত্র একবার। সারা জীবন সে অন্যায় করেছে, সারা জীবন সে চুরি করেছে, সারা জীবন মদ খেয়েছে, সারা জীবন জিনা করেছে, সারা জীবন নামাজ পড়ে নাই। এই মানুষটাও যদি একবার আল্লাহর কাছে ক্ষমা চায়, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, একবার যদি আল্লাহকে ডাকে, কয়বার? জোরে বলেন কয়বার? ইযা দাআন, যখন মনে পড়ে। জীবনে কখনো দোয়াই করে নাই এমন মানুষও যদি একবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, যদি গুনাহ মাফ করে দেই তাহলে জান্নাতে যাওয়ার জন্য নেকি লাগবে। আল্লাহ তাআলা বললেন ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, ওই গুনাহগুলোকে আবার নেকি দিয়ে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। শুধু গুনাহই মাফ করবেন না, গুনাহগুলোকে আবার নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন, দিয়ে আপনাকে জান্নাতে দিয়ে দিবেন। সে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করুন। ভালো মানুষের মৃত্যু যেরকম হয় সেটা তো আপনারা মোটামুটি শুনলেন। খারাপ মানুষের মৃত্যু কেমন হয়? খারাপ মানুষের সময়, মৃত্যুর সময় যখন চলে আসে সন্নিকটে, খুবই কাছাকাছি, তখন আজরাইল আসে, কিন্তু ওই আকৃতি নিয়ে আসে না যেমনটা আকৃতি নিয়ে ভালো মানুষের কাছে সে আসে। এমন ভয়াবহ, নিকৃষ্ট, দুর্গন্ধযুক্ত একটা চেহারা নিয়ে আজরাইল আসে। আজরাইলকে দেখার সাথে সাথে মুমূর্ষ ব্যক্তির চোখ দুটো বড় বড় হয়ে যায়, এতটা ভয় পায়। এমন ভয়ঙ্কর চেহারা সে কখনো ইতিপূর্বে আর দেখে নাই। রিজলাহু ফিল আরদ ওয়া রাসুহু ফিস সামা, তার পা থাকে জমিনে, আজরাইলের পাটা থাকে জমিনে আর মাথা থাকে আকাশে। যদি জমিনে পা থাকে আর মাথা যদি আকাশের উপরে দেখা যায় তাহলে ওই মানুষটা দেখতে কত ভয়ঙ্কর লাগে। এত ভয়ঙ্কর আকৃতি নিয়ে আজরাইল যখন আসবে, মুমূর্ষ ব্যক্তি দেখার সাথে সাথে তার জানটা শুধু ছটফট করতে চাইবে আর পালাতে চাইবে, লুকাতে চাইবে। তার আত্মাটা শুধু লুকাতে চাইবে, আজরাইলের কাছে যেতে চাইবে না। আজরাইল এবার ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খবিস, ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা, হে অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাখাতাল্লাহি ওয়া গাদাবি, আল্লাহর রাগের দিকে, আল্লাহর গজবের দিকে বের হয়ে আয়। এইভাবে যখন ডাক দেওয়া হবে, আজরাইলের কথা মতো আত্মাটা বের হতে চাইবে না, সে শুধু ছটফট করতে থাকবে। আজরাইল খপ করে এমনভাবে আত্মাটাকে ধরবে, একটা জীবন্ত ছাগলকে জবাই না করে যদি টেনে টেনে তার চামড়াগুলো খোলা হয়, তার যতটা কষ্ট হবে এর চাইতে বেশি কষ্ট দিয়ে খারাপ মানুষের জান আজরাইল কবজ করবে। বলেন নাউজুবিল্লাহ। এমন একটা মৃত্যু থেকে আল্লাহ যেন আমাদের সবাইকে বাঁচায়, আমরা বলে আমিন। যারা অহংকার করে দুনিয়াতে ঘুরে বেড়ায়, আল্লাহর হুকুমের তোয়াক্কা করে না, আল্লাহর নবীর সুন্নাহ নিয়ে কোনো তাদের ভ্রুক্ষেপ নাই, তাদের এই সময় আসবে, তাদেরকেও মৃত্যুবরণ করতে হবে, এই জমিন ছেড়ে যেতে হবে। সব কিছু ধ্বংসের পর আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞেস করবে, আইনাল জাব্বারিন, কোথায় আজকে তারা, যারা অহংকার করেছিল আর বলছিল যে জমিনটা যা আছে সব আমার, এইদিকে তাকাও 50 বিঘা, এইদিকে তাকাও 60 বিঘা, এই সব জমি আমার, এলাকার সব বড় বড় বিল্ডিংগুলো আমার। আজকে তারা কোথায়? এই অহংকারীরা, স্বৈরাচারীরা আজকে কোথায়? দেশটাকে যারা মগের মুল্লুক বানিয়েছিল তারা আজকে কোথায়? আল্লাহ তাআলা বলবেন। কিন্তু সেদিন বলার মতো, উত্তর দেওয়ার মতো কেউ থাকবে না, এর আগেই সব শেষ হয়ে যাবে। এই যে ভালো এবং খারাপ মানুষের জান এভাবে কবজ করা হবে, কিয়ামতের ফুৎকার দেওয়ার সাথে সাথে সব পশু পাখি, জিন ইনসান, পশু পাখি যা আছে সব শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা আজরাইলকে ডাকবেন, ইয়া মালাকাল মাউত আখবিরনি মান ইয়াবকা, আর কে বেঁচে আছে? মান বাকিয়া ইয়া মালাকাল মাউত, আর কে বেঁচে আছে? হযরতে আজরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, জমিনে যত মানুষ ছিল সবার জান কবজ করা শেষ হয়ে গেছে, জমিনে যত জিন ছিল, পশু পাখি ছিল, সবার জান কবজ করা হয়ে গেছে, এখন শুধু আকাশে আমরা ফেরেশতারা জীবিত আছি। আল্লাহ তাআলা বলবেন, যাও ফেরেশতাদেরকে মরণ দিয়ে দাও। আল্লাহর আকাশে কোটি কোটি ফেরেশতা, কত ফেরেশতা আল্লাহর আকাশের মধ্যে আছে শুধু একটা ধারণা দেব। আমাদের কাবা শরীফের সোজা বরাবর উঁচুতে সেখানে ফেরেশতাদের একটা কাবা আছে, সেই কাবার নাম হলো বাইতুল মামুর। কি নাম? সবাই বলেননি? বাইতুল মামুর, ফেরেশতাদের কিবলা। এরকম হাজী সাহেবরা যেভাবে ঘুরে তাওয়াফ করে,
ওইভাবে ফেরেশতারা ওইভাবে ওখানে তাওয়াফ করে। কিয়ামত পর্যন্ত একজন ফেরেশতা ওইভাবে 24 ঘন্টা কিন্তু তাওয়াফ হচ্ছে। আল্লাহর কত ফেরেশতা এর একটা ধারণা দেওয়ার জন্য বললাম। কিয়ামত পর্যন্ত যারা একবার তাওয়াফ করবে ওরা আর দ্বিতীয়বার লাইনে দাঁড়ানোর সুযোগ পাবে না। সুবহানাল্লাহ, এত ফেরেশতা আকাশে আছে। আল্লাহ তাআলা বলবেন আজরাইলকে, যাও ফেরেশতাদের মরণ দিয়ে দাও। সকল ফেরেশতার জান কবজ করা হয়ে যাবে। এইবার আজরাইল এসে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। আল্লাহ তাআলা বলবেন, ইয়া মালাকাল মাউত আখবিরনি মান ইয়াবকা, আর কে বেঁচে আছে? আল্লাহ তাআলাকে আজরাইল উত্তর দেবেন, আল্লাহ জমিনে যত মানুষ ছিল সব শেষ করে দিয়েছি, যত জিন, যত ইনসান, যত পশু সব শেষ করে দিয়েছি। শুধু তাই নয়, আকাশে তোমার কোটি কোটি লক্ষ লক্ষ ফেরেশতা ছিল, তাদেরও জীবন নাশ করা হয়ে গেছে, তারাও আজকে বেঁচে নাই। শুধুমাত্র 4 জন আমরা বেঁচে আছি। আপনি আল্লাহর সামনে আমরা শুধুমাত্র 4 জন জীবিত আছি। জোরে বলেন কয়জন? এই 4 জনের নাম আপনারা সবাই মনে হয় জানেন। 4 জন ফেরেশতাদের সর্দার। একটা হলো হজরতে আজরাইল আলাইহিস সালাম, হজরতে জিব্রাইল আলাইহিস সালাম, হজরতে মিকাইল আলাইহিস সালাম আর হজরতে ইসরাফিল আলাইহিস সালাম। কয়জন হলো? এই 4 জন বেঁচে আছি। আল্লাহ তাআলা অর্ডার করবেন, ইযহাব ইলা জিব্রাইল আকবাত রূহা, যাও জিব্রাইলের কাছে চলে যাও, তার জান কবজ করে ফেলো। আল্লাহ তাআলার অর্ডার পাওয়ার সাথে সাথে জিব্রাইলের দিকে আগাতে শুরু করবে। জিব্রাইল এত বড়, এত বিশাল ফেরেশতা। আপনারা জানেন জিব্রাইলের 600 ডানা আছে। কয়টা ডানা আছে? এই 600 ডানায় এত শক্তি। আল্লাহ তাআলা নিজে বলেছেন শাদীদুল কুওয়া, প্রচন্ড শক্তির অধিকারী। এই 600 ডানা তার একবারও মিলতে হয় নাই কিয়ামত পর্যন্ত, এত শক্তি এই ডানাগুলোতে আছে। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন কুরবানি করা হয়, ইব্রাহিম আলাইহিস সালাম জবাই দিবে, ছুরি ধরছে গলার উপরে, তখন আল্লাহ তাআলা বলছেন জিব্রাইলকে, যাও আমার বন্ধুকে বাঁচাও। আকাশে ওই সিদরাতুল মুনতাহার কাছে, সেখান থেকে আল্লাহ তাআলা বলছেন ইসমাঈল আলাইহিস সালামের গলায় ছুরি দিবেন। ছুরি দিয়েছে, শুধু একটু ফ্যাঁস দিবে, শক্তি দিবে। এই সময় বললেন, যাও আমার বন্ধুকে বাঁচাও। আল্লাহ তাআলার অর্ডার পাওয়ার সাথে সাথে এই ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাবেন, এইটুকু সময়ের মধ্যে এক ঝাপটা দিয়ে আকাশ থেকে সে জমিনে এসেছে। সুবহানাল্লাহ, এসে ইসমাঈল আলাইহিস সালামকে বাঁচাই নিছে। আমি শুধু জিবরাইল আলাইহিস সালামের শক্তির কথা একটু আপনাদেরকে ধারণা দিচ্ছি। আবার আপনারা আরেকটা ঘটনা জানেন, এগুলো ঘটনা বললে সময় হবে না। ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইরা কূপ থেকে ফেলে দেয়, তার ভাইয়েরা কূপের উপর থেকে ফেলে দিয়েছে, শুধু নিচে পড়বে। এখন উপর থেকে ফেলে দিলে নিচে পড়তে আর কত সময় লাগে? ওই কূপের উপর থেকে ফেলে দিয়ে কূপের তলাতে যাওয়ার আগে আল্লাহ তাআলা আকাশ থেকে জিব্রাইলকে পাঠাইছে। সুবহানাল্লাহ। জিব্রাইলকে বলছেন, আমার বন্ধুকে ধরো। জিব্রাইল আলাইহিস সালাম আকাশ থেকে এক ঝাপটা দিয়ে এসে ডানাটা বিছাই দিছে কূপের নিচে গিয়ে। সেখানে আল্লাহ তাআলার বন্ধু ইউসুফ আলাইহিস সালাম ডানার উপরে গিয়ে পড়ছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম নিচে পড়ে কিচ্ছু হলো না। উপর থেকে বললাম, কোথায় বললাম? আল্লাহ বাঁচাই দিচ্ছে। তো আমি এটাই জন্য বললাম জিব্রাইল আলাইহিস সালামের এত শক্তি। এই জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার জান কবজ করার জন্য আজরাইলকে পাঠাই দিবে। বলবেন, ইযহাব ইলা জিব্রাইল আকবাত রূহা, যাও জিব্রাইলের কাছে চলে যাও, তার জান কবজ করে ফেলো। হযরতে আজরাইল আলাইহিস সালাম জিব্রাইলের কাছে চলে যাবে এবং জিব্রাইলের জানটা কবজ করা হবে। আবার আল্লাহর কাছে এসে দাঁড়াবে হযরতে আজরাইল। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, মান বাকিয়া ইয়া মালাকাল মাউত, আর কে বেঁচে আছে? আখবিরনি মান ইয়াবকা, কে বেঁচে আছে তাদের সম্পর্কে আমাকে জানাও। আল্লাহ তাআলা কিন্তু জানেন যে কে বেঁচে আছে। আল্লাহ তাআলাকে তারপরেও হযরতে আজরাইল আলাইহিস সালাম উত্তর দেবেন, জমিনেও কেউ নাই, আকাশেও কেউ নাই, 3 জন ফেরেশতা আমরা জীবিত আছি, হযরতে ইসরাফিল এবং হযরতে মিকাইল আর আমি আজরাইল। আল্লাহ তাআলা বলবেন, যাও ইযহাব ইলা ইসরাফিল ইযহাব ইলা মিকাইল আকবাত রূহুমা, তাদের কাছে চলে যাও, তাদের দুজনের জান কবজ করে ফেলো। হযরতে আজরাইল জিব্রাইল এবং মিকাইল আলাইহিস সালামকে ধরবেন, তাদের জান কবজ করে ফেলবেন। আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই। আল্লাহ তাআলার কাছে একা গিয়ে আজরাইল এবার দাঁড়ায় যাবে। আল্লাহ তাআলা আবার জিজ্ঞেস করবেন, আখবিরনি মান ইয়াবকা, আর কে বেঁচে আছে?
হযরতে জিবরাইল আলাইহিস সালাম শেষ, মিকাইল শেষ, ইসরাফিল শেষ। হযরতে আজরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, আকাশ এবং জমিনে তোমার সৃষ্টির কোনো কিচ্ছু আর বেঁচে নাই, সব কিছু শেষ। আমি একা আজরাইল শুধু এখন বেঁচে আছি। শুধুমাত্র আমি আজরাইল একা বেঁচে আছি, আর আপনি আছেন। আপনার সৃষ্টির মধ্যে আমি আজরাইল ছাড়া আর কিচ্ছু বেঁচে নাই, সিঙ্গেল পার্সন। আল্লাহ তাআলা এবার বলবেন, যখনই আল্লাহ জিজ্ঞেস করবেন আখবিরনি মান ইয়াবকা, আর কে বেঁচে আছে, এইটা শোনার সাথে সাথে আজরাইলের ভয় ধরে যাবে। আল্লাহ তো জানেনই যে কেউ নাই, কিন্তু একের পর এক আল্লাহ যখন বলছেন যে আর কে বেঁচে আছে, যার কথাই বলি আল্লাহ তাকেই মারার হুকুম দিয়ে দেয়। এখন তো আর কেউ নাই, এখন তো আমি একা। আল্লাহ তাআলাকে উত্তর দিচ্ছেন, পা দুটো থরথর করে কাঁপতেছে আজরাইলের। কার পা কাঁপতেছে? কথা বলেন, কার? আজরাইলের। সারা পৃথিবীর সমস্ত প্রাণীর জান যে কবজ করে, তার মনের মধ্যে কোনো দয়া হয় না, সেই ভয়ঙ্কর ফেরেশতার পা দুটো কাঁপতেছে। আল্লাহ তাআলার এই কথা শোনার পর আল্লাহ তাআলা বললেন, ইয়া আজরাইল, এবার তোমার মরার পালা। সারা জীবন তুমি মানুষের জান কবজ করেছো, জিনের জান কবজ করেছো, ফেরেশতাদের করেছো। তোমার যে দায়িত্ব দিয়েছিলাম তুমি সেই দায়িত্ব পালন করেছো। এবার তোমার পালা, এবার তুমি মরো। মুত ইয়া মালাকাল মাউত, এবার তুমি মরো। এই কথা শোনার সাথে সাথে হযরতে আজরাইল কাঁপতে থাকবে, থরথর করে কাঁপতে থাকবে। সারা পৃথিবীর সমস্ত জিন ইনসান, সমস্ত প্রাণীর জান যিনি কবজ করেছে, ওই আজরাইলের জান এবার কবজ করবে কে? কে করবে? অনেকে বলছেন নিজে, অনেকে বলছেন আল্লাহ। সবাই বলেন তো কে করবে? আর যারা বেশি চালাক ওনারা কিচ্ছু